কাউকে অভিশাপ দেওয়া যে একটা কবিরা গুনাহ, এটা মানুষ কিছু মনেই করে না। মানুষ এটাকে পাপই মনে করে না। যাকে তাকে মানুষ কোথায় কোথায় অভিশাপ দিয়ে দেয়। বিশেষ করে এটা অনেক মেয়েদের মধ্যে এই সমস্যাটা সাধারণত বেশি দেখা দেয়। মানুষকে বেশি অভিশাপ দেয়, প্রচুর পরিমাণে অভিশাপ দেয়। মানুষ মানুষকে অভিশাপ দেয় তো দেয়, মানুষ গাছপালা, পশু পাখি এবং কি বৃষ্টি, মেঘ এইসবের প্রতি অভিশাপ করে। বিশ্বাস হয় না? আপনি দেখবেন অনেক মানুষ এইসব করে। অথচ অভিশাপ একটি কবিরা পাপ। অভিশাপকারী কখনো মুমিন হতে পারে না। তার জন্য কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না। সে বড়ই ক্ষতিগ্রস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী অভিশাপকারী হতে পারে না। আপনি একবার চিন্তা করেছেন? সত্যবাদী কখনো অভিশাপকারী হতে পারে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, নিশ্চয় অভিশাপকারী কখনো কিয়ামতের মাঠে সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না। অভিশাপকারী কিয়ামতের মাঠে সুপারিশকারী হতে পারবে না, সাক্ষ্যদাতা হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি অর্থাৎ পাপের কাজ, এবং হত্যা করা হচ্ছে কুফরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা বাতাস এক লোকের চাদর উড়িয়ে দেয়, লোকটি বাতাসকে অভিশাপ করে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাতাস আল্লাহর আদেশে চলে, তুমি তাকে গালি দিও না। নিশ্চয় কোনো ব্যক্তি যদি কারো প্রতি অভিশাপ করে আর সে যদি অভিশাপের হকদার না হয়, তাহলে অভিশাপকারীর প্রতি তা ফিরে যাবে। অর্থাৎ অভিশাপ যে দিল তার প্রতি এই অভিশাপ ফিরে যাবে। আপনি একবার চিন্তা করতেছেন, আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন আর সে যদি সেই অভিশাপের হকদার না হয়, তাহলে ওই অভিশাপ আপনার উপর আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিনকে অভিশাপ করলো সে যেন তাকে হত্যা করলো। তার মানে কি? তার মানে মুমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমান পাপ। আর যে মুমিনকে কুফরির অপবাদ দিবে সে যেন তাকে হত্যা করলো। তার মানে মুমিনকে যেমন কুফরির অপবাদ দেওয়া তাকে হত্যা করার শামিল, ঠিক তেমন মুমিনকে অভিশাপ দেওয়াও তাকে হত্যা করার শামিল। দুইটাই সমান গুনাহ। উল্লেখ্য যে পাপী ও সীমালঙ্ঘনকারী ব্যক্তির প্রতি অভিশাপ করা যায়। যারা পাপী এবং সীমালঙ্ঘনকারী তাদেরকে অভিশাপ করা যায়। উপরে যতগুলো হাদিস আমরা বললাম, একটা হাদিসেও কিন্তু কখনো পাপীর কথা বলা হয়নি, বলা হয়েছে মুমিনকে অভিশাপ দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। তবে পাপী এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তির প্রতি অভিশাপ করা যায়। আল্লাহ অত্যাচারী ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন সূরা হুদে 18 নম্বর আয়াতে। আল্লাহ মিথ্যাবাদীদের প্রতি অভিশাপ করেছেন সূরা আল ইমরান 61 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদদাতা ও গ্রহীতার প্রতি অভিশাপ করেছেন। এরূপ বহু পাপীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে আমরা অভিশাপ না করার চেষ্টা করব, এবং যদি কেউ যদি জালেম হয়, কেউ যদি কেউ যদি অত্যাচার করে কোনো মাজলুমের প্রতি, কোনো মাজলুম যদি বদদুয়া করে, অভিশাপ করে, তো এটা তো পাপীর প্রতি বদদুয়া, ওই দোয়া তো কবুল হয়ে যাবে। কোনো পাপী এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তির প্রতি অভিশাপ করা যায়, কিন্তু এমনি মোটের উপরে অভিশাপ না করার চেষ্টা করতে হবে।